গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো আর সুস্থ আছো, আর আমরাও খুব ভালো আছি। আজকে আবারও একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম রাফাজ লাইফস্টাইল ব্লগে। তো আজকে সকাল সকালে আমি ভাবলাম যে একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করা যাক। মানে মিনি ব্লগ তো আমি প্রায়শই দিয়ে থাকি, আজকে ভাবলাম যে একটা বড় ব্লগ আপলোড করি। আর আজকে হচ্ছে বৃহস্পতিবার, 6 তারিখ। তো সকালবেলা ঘুম থেকে উঠেই আমার প্রথম কাজ আমি করি, অ্যাকোয়ারিয়ামের এই যে মাছগুলোকে আগে খাবার দিয়ে দিই। যেদিন সকালবেলা খুব তাড়াতাড়ি উঠে পড়ি, খুব তাড়াতাড়ি তো হয়ে ওঠে না আর কি, মানে একদম অ্যালার্মের সাথে সাথেই উঠে পড়ি, সেই দিন আর কি আমার সমস্ত কাজগুলো স্টেপ বাই স্টেপ খুব সুন্দরভাবে হয়ে যায়, আমার সারা দিনটা বেশ ভালো কাটে। তো এদিকে আমি ফ্রিজ থেকে ওই চিকেন ম্যারিনেট করে কাল রাত্রে রেখে দিয়েছিলাম, তো সেটাই আর কি বার করে নিচ্ছি। আজকে হাজব্যান্ডকে কোনো রকমের টিফিন দিতে হবে না, তো সেই কারণে অতটাও চাপ নেই। তাও আমি আজকে সকালে একটু তাড়াতাড়িই উঠেছি, যেহেতু আগের দিনকে রাত্রিবেলা একটু তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম বলে সকালবেলা ঘুমটা ভেঙে গেছে। তো সকালবেলায় এসে আগে আমি কাপড়গুলো মেলে দিয়েছি, রাত্রে মেশিনে কিছু কাপড় দিয়ে দিয়েছিলাম। আমরা গৃহিণীরা সবাই ঘরের কাজ, রোজকার কাজ, মানে একই কাজ আর কি রোজ করে থাকি, কিন্তু দেখো আমরা কিন্তু বোর হয়ে যাই না, বরং আমরা যত দিন যায় আমরা আমাদের সংসারটাকে আরও নিজের করে নিই, আরও আপন করে নিই। তো একই কাজ কিন্তু বোর হয়ে যায় না, কিন্তু এই সেম জিনিসটা যদি আমরা অন্য ক্ষেত্রে অ্যাপ্লাই করি, অন্য কোনো কাজে অ্যাপ্লাই করি, তাহলে কিন্তু আমরা সেই কাজটা যদি রোজ রোজ করতে থাকি তাহলে কিন্তু বোর হয়ে যায়। তো সেটাই মানুষ যদি কোনো কাজকে যদি মন থেকে করে, মানে সেই জায়গায় যদি অ্যাডজাস্টমেন্ট না এসে সেখানে যদি ভালোবাসা, সেখানে যদি নিজের এই ব্যাপারটা চলে আসে যে আমার কাজ আমাকেই করতে হবে, আমি এটা কাজ হিসাবে দেখছি না, আমি এটা আমার দায়িত্ব, কর্তব্য, এটা আমার ভালো লাগা, ব্যাস, তাহলে দেখবে সমস্ত কাজটা ইজি হয়ে যায়। আমার ক্ষেত্রে আমার সংসারটা একটা বেবির মতো, মানে একদম সদ্যোজাত বাচ্চা যখন হয় তাকে যখন একদম সব কিছু নিজের হাতে করে আস্তে আস্তে বড় করে তুলতে হয়, আমার কাছে আমার সংসারটা সেরকম। ঠিক যেমন আমি আমার রায়ানকে যেভাবে মানে মানুষ করছি, মানুষের মতো মানুষ করে তোলার চেষ্টা করছি, তাকে লেখাপড়া শেখাচ্ছি, একটা বাচ্চাকে যেমন সুন্দর করে বড় করে তুলছি, এত স্নেহ, এত ভালোবাসা, এত আদর, সমস্ত কিছু দিয়ে, তো সেই রকমই সংসারটাও আমার কাছে একই রকম একটা বাচ্চার মতো। তো অনেক কথা বলে ফেললাম। তো যাই হোক, এদিকে আমি রায়ানকে স্কুলে দিয়ে চলে এসেছি, এসে আমি ইনডোর প্ল্যান্টগুলোতে একটু জলও দিয়ে দিচ্ছি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো এইমাত্র আমি রায়ানকে স্কুলে দিয়ে এলাম, এখনো পর্যন্ত আমি ড্রেস কিন্তু চেঞ্জ করিনি। তো আমার ঘরের সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে, মানে সমস্ত কাজ বলতে, আগে একটু বসি, একটু ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে, কিন্তু যেহেতু আজকে তাড়াতাড়ি অনেকটা উঠে পড়েছি, যার জন্য আমার ব্রেকফাস্ট করে তো রায়ানের পাপা বেরিয়ে গেছে, আর আমাদেরও খাওয়া দাওয়া হয়ে গেছে, রায়ান স্কুলে চলে গেছে, আমার যত বাসি কাজ ছিল সব আমার কমপ্লিট হয়ে গেছে, শুধু ঘরটা পরিষ্কার মানে মুছবো আর কি, আর রান্না করব। তো তারপরে আবার রায়ানকে আনতে যাওয়া। তো এই সকালবেলা তাড়াতাড়ি উঠলে আর কি এটাই সুবিধা যে অনেকটা তাড়াতাড়ি কাজ আমরা গুছিয়ে নিতে পারি। কিন্তু সত্যি কথা বলতে এই যে শীত আসছে, সকালে সত্যি উঠতে ইচ্ছা করে না, আর আমার তো মানে অ্যালার্মের উপরে অ্যালার্ম বেজেই যায়, মানে লাস্ট অ্যালার্মে তারপরে উঠি আর কি, খুব কষ্ট করে। রাত্রে যেহেতু কালকে তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম বলে আজকে সকালে উঠতে অতটা অসুবিধা হয়নি। তো রায়ানের আর কি ওরাল রয়েছে, ভাইভা টেস্ট রয়েছে রায়ানের আজকে, তো ওকে দিয়ে এলাম। ওর এক্সাম রিটেন শুরু হবে হচ্ছে 12 তারিখ থেকে।
তো আজকে পুরো ব্লগটা কিন্তু কন্টিনিউ করব একদম, মানে যতটা পারবো। আমার ইচ্ছা আছে একদম রাত পর্যন্ত আমরা কি করি বা আমি কিভাবে আমার দিনটা চলে, দিন রাত, সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো জানি না কতদূর কন্টিনিউ করতে পারবো, তবে যতটুকু করব আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখতে থেকো, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে একদমই ভুলো না। আর হ্যাঁ, চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো। যেমন বলা তেমন কাজ, এদিকে আমি আমার কাজ কন্টিনিউ করছি। মানে আমার তো সমস্ত কাজ হয়ে গেছে, শুধু এই যে ঘর পরিষ্কার করব আর তারপরেই রান্নাবান্নাতে চলে যাব আর কি। আমার এই প্রসেসটাই আর কি ইজি লাগে। প্রথমে সমস্ত কাজ মিটিয়ে নিয়ে তারপরে আমি রান্নাবান্নার দিকে যাই। যদি আমি আগে রান্নাবান্না করে নিয়ে সব কাজ করি না, আমার শরীরে আর সেই এনার্জিটুকু আর থাকে না। তো এই কাজগুলো মানে বেশি কাজ, যেগুলো কঠিন কাজ আর কি, সেগুলো যদি আমি আগে মিটিয়ে নিই আর রান্না করে এসে ঘরটা যখন দেখি পরিষ্কার পরিচ্ছন্ন আছে, তখন বেশ ভালোই লাগে। তখন কষ্টটা আর কষ্ট বলে মনে হয় না। তো এদিকে রান্নাবান্না করতে করতে আমি একটু ফল কেটেও খেয়ে নিই আর কি, যেদিন যেদিন হাতে সময় থাকে। তো সমস্ত রান্নাবান্না করে আমি রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি। আর এটা সত্যি সত্যি একটা স্যাটিসফ্যাকশন যে যখন বেসিনটা ধুই আর কি, মানে বেসিন ধোয়ার পরে মনে হয় যে এই আমার সমস্ত কাজ এবারে কমপ্লিট হলো। তো এই তো এটাই আমার লাস্ট কাজ আর কি। এইটার পরে এবারে যে স্নান করে নেবো, স্নান করে নিয়ে তারপরে আবার রেডি হয়ে রায়ানকে আনতে যাব। তো আজকে হাতে অনেকটাই সময় আছে, সেই জন্য ভাবলাম যে না, আজকে আনতে যাওয়ার আগে নিজে খেয়ে নেবো। আজকে খিদেও পেয়েছে অনেক, যেহেতু সকাল সকাল উঠে ব্রেকফাস্টটাও তাড়াতাড়ি করা হয়ে গেছে, সেজন্য অনেকটা খিদেও পেয়ে গেছে। তো তাই ভাবছি যে স্নান করে নিয়ে আমি আগে খেয়ে নেবো, খেয়ে নিয়ে তারপরে বেরোবো। তো এই যে খাবারটাও নিয়ে নিয়েছি, স্নান করে নিয়েছি, খাবারটাও নিয়ে নিয়েছি। চলো এবার ঝটপট খেয়ে নিই, কারণ বেশিক্ষণ সময় আবার হাতে নেই, ওকে আবার আনতে যেতে হবে। তো আজকে আমার লাঞ্চে কি কি রয়েছে সেটা তোমাদের একবার শেয়ার করে দিই। ভাত তো রয়েছে, সাথে যে সকালের যেটা চিকেন করেছিলাম ভাজা, সেটা ছিল আর কি, সেটা নিয়েছি। আর চিকেন কষা আর ডাল, ব্যাস এটাই হচ্ছে আমাদের লাঞ্চ আজকে। তো স্কুল থেকে ফেরার পথে সামনেই একটা সুপার মার্কেট ছিল, সেখানে রায়ানের আর কি এই যে এটা কেনার ছিল, তো সেটাই কিনতে গিয়েছিলাম। তো সেখানে এসে এই যে একটু ঘোরাঘুরি করে আবার তাড়াতাড়ি ব্যাক করেছি, কারণ কি রায়ানের খিদেও পেয়ে গেছিলো। তো বেশিক্ষণ সময় ওখানে ছিলাম না, জাস্ট যেটা নেওয়ার জন্য গিয়েছিলাম সেটা নিয়ে আবার বাড়ির দিকে চলে এসেছি। তো এখানে না বাচ্চাদের ভীষণ সুন্দর সুন্দর এই যে পেন্সিল বক্স, পেন্সিল, এই যে ক্রাফটসের জিনিসগুলো সব রয়েছে। আমার তো বেশ ভালো লাগে এগুলো দেখতে। আর রায়ানের অলরেডি অনেক কিছু আছে, তো সেজন্য আজকে আর আমি ওকে কিছু কিনে দিলাম না। তো তারপরে বাড়িও চলে এসেছি। তো বাড়ি চলে এসে আমি রায়ানকে খাইয়ে দাইয়ে একটু না রেস্ট নিয়েছিলাম। রেস্ট নেওয়ার পরে এই ক্লিপটা হচ্ছে সন্ধেবেলায় যেটা কিনে এনেছিলাম, সেটা রায়ান দুধ দিয়ে খাবে বলল, তো সেটাই আর কি ওকে দিচ্ছিলাম। তো আমাকে বলল তোমাকে কিছু করতে হবে না, আমি সব করব। তো এই যে ওকে বললাম যে গরম দুধ সেটা তোমাকে ঢালতে হবে না, আমি ঢেলে দিচ্ছি, তুমি এই যে এটা বাটিতে ঢালো। তো আমার সাথে সাথে না ও কিচেনে আমাকে অনেক কিছুতে হেল্প করে, আর আমি ওকে আটকাই না। তো আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি, দেখা হবে পরের ব্লগে, টাটা।